নমস্কার, শুভ সন্ধ্যা। আমি প্যাক্সি, চোখ রাখছি মুহূর্তের খবরে। আমাদের বাদ দিয়ে বাংলাদেশের উন্নয়ন হবে না বলে আবারও একবার স্পষ্টভাবে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। শুক্রবার স্কিল উদয় তংনায় দক্ষতা বৃদ্ধির প্রকল্পের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে মৈত্রী সেতু এবং আখাউড়া আগরতলা রেল প্রজেক্ট নিয়ে এবার অপেক্ষা করতে হচ্ছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বাংলাদেশের অদ্ভুত রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে ব্যাহত হচ্ছে ভারত বাংলাদেশ বাণিজ্যিক আদান প্রদান। এই বিষয়টিতে আবারও একবার মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আমাদের ছাড়া বাংলাদেশের উন্নয়ন সম্ভব হবে না বলে স্পষ্ট ভাষায় জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। মৈত্রী সেতু আখাউড়া আগরতলা রেল প্রজেক্টে অনেক আশা আকাঙ্ক্ষা থাকলেও এক্ষেত্রে অপেক্ষা করে থাকতে হচ্ছে বলে জানালেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। আপনারা এখন জানেন সেই সিচুয়েশনের কারণে আমাদের এখন খানিকটা অপেক্ষা করতে হবে। বাংলাদেশও আমাদের ছাড়া ওদের ডেভেলপমেন্ট কোনো অবস্থায় সম্ভব নয়। সাময়িক একটা অবস্থা হচ্ছে এখন, কিন্তু সেটা আলটিমেটলি শুধরে যাবে। আমরা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে ছিলাম যে মৈত্রী সেতু অলরেডি তৈরি হয়ে গেছে, সেখান থেকে আমরা সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হবে। চিটাগাং পোর্ট থেকে শুরু করে সমস্ত নর্থ ইস্ট এবং সাউথ ইস্ট এশিয়া প্রবেশদ্বার হবে। সবকিছু রেডি, কিন্তু সময়ের কারণে এখন ওয়েট করতে হবে। এখানে রেল লাইন বাংলাদেশের সাথে আখাউড়ার সাথে আগরতলার সংযোগ হয়ে গেছে। সেটা যদি হয়, আগরতলা থেকে কলকাতায় যেতে মাত্র আমার কাছে যা খবর 7 থেকে 8 ঘন্টা লাগবে। ভাবা যায় কোনোদিন? তো সব দিক দিয়ে মিলিয়ে আমরা যেভাবে ত্রিপুরা ডেভেলপ করছে, আমি নিশ্চিত যে আমরা ত্রিপুরা যে ডেভেলপমেন্ট, একটা পারফরম্যান্স স্টেট হিসেবে কিন্তু এখন গণ্য হচ্ছে। ত্রিপুরা ইনস্টিটিউট অফ টেকনোলজির প্রেক্ষাগৃহে স্কিল উদয় তংনাই শীর্ষক দক্ষতা বৃদ্ধির প্রকল্পে ছাত্রীদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বিভিন্ন স্কুল এবং কলেজের ছাত্রছাত্রীদের জিএসটি, ট্রিপল ই, ইংরেজি প্রশিক্ষণ ইত্যাদি বিষয়ে দক্ষতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হয়েছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। এখানে ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম এখানে রেখেছে, এই বিষয়ে কথা বলেছে। ন্যাশনাল স্কিল ডেভেলপমেন্ট কর্পোরেশন একাডেমি, তাদের যে কোর্স এখানে রাখা হয়েছে, এর মধ্যে জিএসটি, এবং জিএসটি আমরা নিজেরাই বুঝি না। এখন যারা স্টুডেন্ট আছে, ওরা যদি জিএসটি সম্পর্কে আইডিয়া হয়ে যায়, অল্প স্কুল অবস্থায় বা কলেজ অবস্থার মধ্যে যদি আইডিয়া হয়ে যায়, তো আমরাই তো যাব ওদের কাছে বুঝতে। তো একটা বাড়তি এদের একটা কিন্তু আর্থিকভাবে তারা কিন্তু অনেক বেশি সুযোগ সেটা নিতে পারে ওরা। আয়কর ফাইলিং, যেটা আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন, সাইবার সুরক্ষা, ওয়েব ডিজাইনিং, অদ্ভুত সব সুন্দর সুন্দর জিনিস, 2D অ্যানিমেশন। তো এগুলো নিয়ে সিরিয়াসলি নিতে হবে। বললাম আর করলাম আর চলে গেলাম, আমরা 50 কোটি টাকা রেখেছি, সব ঠিক আছে, কিন্তু এটাকে খুব সিরিয়াসলি নিতে হবে। যে কাজটা আমি শিখবো সেটা প্রপারলি যেন আমরা শিখতে পারি। এর মধ্যে আরো কিছু অ্যাড করা যায় কিনা। হাতের মুঠোয় এখন সবকিছু আছে, খালি একটা টিপ দিলেই সবকিছু জানা যায়। যা শেখাবে এখানে এনএসডিসি একাডেমি, পাশাপাশি নিজেরও তার মধ্যে অ্যাড করে আরো কিছু করা যায় কিনা, নিশ্চয়ই সেটা করবে। কমিউনিকেশনের অনেক সময় প্রবলেম হয়, সেই কমিউনিকেশনের প্রোগ্রামও এখানে রাখা হয়েছে। ইংলিশ ট্রিপল ই রাখা হয়েছে, ইংলিশ, এমপ্লয়েবিলিটি অ্যান্ড এন্টারপ্রেনারশিপ। এক তো নিজে সেলফ রিলায়েন্স হওয়া, আবার অন্যদেরকেও জব ক্রিয়েটার হয়ে জব দেওয়া, এবং তার ইংলিশ প্রফিসিয়েন্সি সেটা যেন বাড়ে, সেই সব জিনিস এখানে রাখা হয়েছে। স্কিল ত্রিপুরা MIS পোর্টাল এখানে রাখা হয়েছে। আধুনিক সময়ের বৈশ্বিক বাজারে কর্মদক্ষতার চাহিদাকে মাথায় রেখে কাজ করছে রাজ্য শিল্প ও বাণিজ্য দপ্তরের অধীনস্থ দক্ষতা উন্নয়ন অধিদপ্তরের অন্তর্গত মুখ্যমন্ত্রী দক্ষতা উন্নয়ন প্রকল্প। অত্যন্ত কম বয়স থেকে দক্ষতা বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যতের উদ্যোক্তা ও উৎপাদনশীল কর্মশক্তি গড়ে তোলার লক্ষ্যে রাজ্যের প্রায় 80,000 স্কুল ও কলেজ পড়ুয়া ছাত্রছাত্রীকে প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য নিয়ে শুরু হলো এই স্কিল উদয় তংনাই শীর্ষক প্রকল্পটি। একই সাথে নয়া স্টেট MIS পোর্টাল ও 983টি স্কুলে প্রায় 70,000 ছাত্রীদের জন্য ক্যারিয়ার গাইডেন্স প্রোগ্রাম, 7,000 কলেজ পড়ুয়াদের জন্য এনএসডিসি প্রোগ্রাম, 1600 শিক্ষার্থীর জন্য ট্রিপল ই প্রোগ্রামের এদিন আনুষ্ঠানিক সূচনা করেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের সাথে অমানবিক আচরণের বিষয়টিতে প্রধানমন্ত্রীর বিবৃতি দাবি করে শুক্রবারও সংসদে হাঙ্গামা করে বিরোধী দল কংগ্রেস। এ প্রেক্ষিতে স্থগিত রাখতে হয় উভয় কক্ষের অধিবেশন।
কংগ্রেসকে লক্ষ্য করে রাজ্যসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তৃতার একদিন পর শুক্রবার একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করে কংগ্রেস। মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় নাগরিকদের সাথে অমানবিক আচরণ সম্পর্কে প্রধানমন্ত্রীকে তাৎক্ষণিক বিবৃতি জারি করার দাবি করে কংগ্রেস। ভারতীয় নাগরিকদের, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃতদের সাথে আচরণ একটি গভীর উদ্বেগজনক বিষয় নিয়ে আলোচনা করার জন্য এবং এই বিষয়ে আমাদের সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তোলার জন্য সংসদে একটি মুলতবি প্রস্তাব উত্থাপন করা হচ্ছে বলে নোটিশে উল্লেখ করে কংগ্রেস। কংগ্রেসের আনা মুলতবি প্রস্তাব বাতিল হয়ে যাওয়ায় হট্টগোলের সৃষ্টি হয় লোকসভা এবং রাজ্যসভায়। প্রেক্ষিতে স্থগিত রাখা হয় সংসদের উভয় কক্ষের অধিবেশন। বাজেট অধিবেশনের ষষ্ঠ দিন শুক্রবার ভারত রাজ্য দ্বারা গঠিত, কেন্দ্র দ্বারা নয় বলেও মন্তব্য করেন কংগ্রেস সাংসদরা। এক্ষেত্রে রাজ্যগুলির জন্য বাজেট বরাদ্দ সঠিকভাবে করা হয়নি বলে অভিযোগ করেন তারা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে মধুপুর থানার পুলিশ ও সীমান্তবর্তী বিএসএফ এর সহযোগিতায় মধুপুর থানার অন্তর্গত রাধানগরের হরিহরদোলা এলাকার এক ব্যক্তির কাছ থেকে 3 রাউন্ড তাজা বুলেট সহ একটি পিস্তল উদ্ধার করা হয়েছে। পিস্তল উদ্ধারের ঘটনায় 47 বছর বয়সী অঞ্জন দাসকে হাতে নাতে গ্রেপ্তার করা হয়েছে এবং শুক্রবার অভিযুক্তকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ। পিস্তল উদ্ধারের ঘটনা সম্পর্কে মধুপুর থানার পক্ষ থেকে সংবাদ মাধ্যমকে বিস্তারিত জানানো হয়েছে। একটি গোপন সংবাদের ভিত্তিতে মধুপুর থানা এবং বিএসএফ এর উদ্যোগে একটি আমরা অভিযান চালাই এবং সেখান থেকে আমরা একজন ব্যক্তিকে একটি পিস্তল এবং 3টি লাইভ রাউন্ড সহ হাতে নাতে ধরতে পারি। একদম সীমান্তবর্তী অঞ্চলে একটি গ্রাম রাধানগর অঞ্চল থেকে তাকে গ্রেপ্তার করা হয় এবং একটি আর্মস অ্যাক্টের কেসও রেজিস্টার করা হয়েছে। কেন্দ্রীয় বাজেটে বীমা ক্ষেত্রে 100% বিদেশি বিনিয়োগের প্রতিবাদে এবং দেশের 14 লক্ষ এজেন্টদের স্বার্থবিরোধী সিদ্ধান্তের বিরুদ্ধে শুক্রবার দুপুরে এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের ডাকে আগরতলা টিআরটিসি অফিস সংলগ্ন এলআইসি অফিসের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। বীমা ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা তৈরি এবং দেশের সর্বস্তরের এজেন্টদের স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে আগামী 11 ফেব্রুয়ারি নয়াদিল্লির পার্লামেন্টের সামনে ধর্ণা কর্মসূচি পালন করা হবে বলে অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়। পৃথিবীর বৃহত্তম বীমা সংস্থা হিসেবে এলআইসির সম্পদ বর্তমানে $52 ট্রিলিয়ন হওয়া সত্ত্বেও এলআইসিকে বিভিন্ন প্রতিবন্ধকতার মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। 2015 সাল 26% থেকে 49%, 2021 সালে 49 থেকে 74% এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি দেশের বাজেটের মধ্য দিয়ে বীমা ক্ষেত্রকে 100% বিদেশি বিনিয়োগের হাতে তুলে দেওয়ার ফলে দেশের ক্রেতা স্বার্থ ও এজেন্টদের স্বার্থ সুরক্ষিত হচ্ছে না বলে এলআইসি এজেন্ট অর্গানাইজেশনের পক্ষ থেকে জানানো হয়। 26% থেকে 49%, 2021 সালে 49% থেকে 74% এবং সর্বোপরি 2025 সালের 1 ফেব্রুয়ারি আমাদের দেশের বাজেটের মধ্যে দিয়ে আমরা দেখলাম বীমা ক্ষেত্রকে 100% বিদেশি বিনিয়োগের হাতে ছেড়ে দেওয়া হয়েছে। এর মধ্যে দিয়ে আমাদের দেশের স্বার্থ সুরক্ষিত হবে না, ক্রেতাদের স্বার্থ সুরক্ষিত হবে না, আমাদের দেশের বীমা ক্ষেত্রে যে এজেন্টরা কাজ করেন তাদের স্বার্থ সুরক্ষিত হবে না। ঠিকাদারের দায়িত্ব জ্ঞানহীন কাজের খেসারত দিতে হচ্ছে কাঞ্চনমালা স্কুল সহ পার্শ্ববর্তী এলাকায়। কালভার্ট নির্মাণ করতে গিয়ে জলের পাইপ লাইন ভেঙে দেওয়ার ফলে এলাকা জুড়ে তীব্র জল সংকট দেখা দিয়েছে। অতি দ্রুত এলাকায় জলের বিকল্প ব্যবস্থা করে দেওয়ার জন্য এলাকাবাসী ও বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পক্ষ থেকে দাবি জানানো হয়েছে। গোলাঘাটি বিধানসভার অন্তর্গত কাঞ্চনমালা এলাকার 1 ও 2 নম্বর ওয়ার্ডের মাঝখানে একটি পাকা কালভার্ট তৈরির জন্য জলের পাইপ লাইন ভেঙে ফেলা হয়েছে। কিছুদিন পর জলের পাইপ লাগানো হলেও পুনরায় কিছুদিন পর জলের পাইপ লাইন খুলে ফেলে রাখা হয়। ফলে স্থানীয় এলাকাবাসী থেকে শুরু করে কাঞ্চনমালা এসবি স্কুলে তীব্র জল সংকট দেখা দিয়েছে। ছাত্রছাত্রীদের প্রয়োজনে স্কুলের কর্মী থেকে শুরু করে স্থানীয় এলাকাবাসীদের দূর দূরান্ত থেকে জল সংগ্রহ করতে হচ্ছে। কালভার্ট নির্মাণের কাজের বরাত পাওয়া ঠিকাদারের এখনো দায়িত্ব জ্ঞানহীন কর্মকাণ্ডে ক্ষুব্ধ বিদ্যালয়ের ছাত্রছাত্রী সহ স্থানীয় এলাকাবাসী। পানীয় জলের সংকট রোধে দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করার জন্য সংশ্লিষ্ট দপ্তর ও সরকারের কাছে আবেদন জানানো হয়েছে। আমরা তো জলের খুব অসুবিধা, যে জলের উপরে আমরা নির্ভর। এই যে জল না থাকলে আমরা কি করে বাঁচি?
একদম আমরা জল নাই। এই যে এখানে ব্রিজটা হইতাছে, ব্রিজটা হওয়ার আগে যে আমরা এই জায়গাটার ভিতরে আমরা জলের লাইনটা দিয়েছিরা ব্রিজটা করতো, আমরা অনেক কি করে জলের লেগে আমরা বাঁচি। আমরা তো জলের লেগে এমন সমস্যা, আজকে মনে হয় 17-18 দিন ধরে জলের লেগে আমরা খুব সমস্যা। আমরা কি করে বাঁচি, জল নাই। ওই তো নামার কাঞ্চনমালা, আমরা জল চাইতেছি, আমরা জলের লেগে খুব অসুবিধা। এখনকার মতো এই মুহূর্তে সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ আওয়ার পর্দায়। নমস্কার।